আমরা চাই বা না চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে আলোচনা এখন গণমাধ্যমের অন্যতম আলোচিত বিষয়। সেই জামায়াতে ইসলামের রাজনীতি নিয়ে কথা বলেছেন গুরুত্বপূর্ণ চিন্তক দার্শনিক ফরহাদ মাজাহার। ফরহাদ মাজাহার বলছেন, জামায়াতে ইসলামী নামে জামায়াতের রাজনীতি করা উচিত নয়। এই কথা এর আগে বহুতবার বলেছেন, অনেকেই বলেছেন, তাদের প্রেক্ষাপট ছিল ভিন্ন। ফরহাদ মাজাহার জামায়াতে ইসলামীর নামে জামায়াতে ইসলামকে রাজনীতি করা উচিত নয় কেন, সেটির ব্যাখ্যা তিনি দিয়েছেন। কিন্তু কেন আমি এই আলোচনাটা করছি এই কারণে যে ফরহাদ মাজাহার একজন গুরুত্বপূর্ণ চিন্তক দার্শনিক। শুধুমাত্র আমরা তাকে অপছন্দ করি কিংবা পছন্দ করি এই কারণে নয়। বর্তমানে যারা সরকার চালাচ্ছে, সেই সরকারের যারা ছাত্র উপদেষ্টা আছে, তাদের সিংহভাগ ছাত্র উপদেষ্টা তো বটেই, এমনকি উপদেষ্টাদের অভ্যন্তরে যেসব গুরুত্বপূর্ণ সদস্য আছেন তারা অনেকেই ফরহাদ মাজাহারের দর্শনে অনুসারী এবং তারা দর্শনের ভক্ত। যদিও তার সমস্ত অবস্থানের সাথে একমত পোষণ করেন না হয়তো অনেকেই, কিন্তু তার দর্শনটা এই সরকারের এবং আধুনিক তরুণদের মধ্যে অনেকের মনে প্রভাব কাটে। যেমন আমি যদি নাম বলি স্পষ্ট করি, আদিলুর রহমান সাহেব উপদেষ্টা, ফরিদা আক্তার উপদেষ্টা, এর বাইরে আরও অনেক রয়েছেন। যেমন ছাত্র উপদেষ্টাদের মধ্যে মাহফুজ আলম রয়েছেন, একেবারে সরাসরি ফরহাদ মাজাহারের শিষ্য হিসেবে পরিচিত। আপনারা এর আগে তার ছবি দেখেছেন একসাথে। শুধু মাহফুজ আলম তো নয়, এই সরকারে কাজ করেন এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন জাতীয় জাদুঘরের কিউরেটর এবাদ রহমান, তিনি ফরহাদ মাজাহারের দর্শনের একজন ভক্ত বলে আমরা জানি। তো এই ধরনের আরও অনেক ব্যক্তি আছেন যারা এই ফরহাদ মাজাহারের দর্শনকে লালন করেন এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কেমন হবে, কি হবে, যেসব শেপিং হচ্ছে, নয়া বন্দোবস্তের কথা যেসব আমরা বলছি, সেগুলো অনেক ক্ষেত্রেই ফরহাদ মাজাহারের দর্শন, ফরহাদ মাজাহারের ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব আছে। আমি কি শুধু উপদেষ্টাদের মধ্যে বলছি না, যারা বর্তমানে ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এই সমস্ত যেসব সংগঠন আছে, আজাদি মঞ্চ থেকে শুরু করে ইনকিলাব মঞ্চ, এদের যারা নেতৃত্বে আছেন তাদের অনেকেই ফরহাদ মাজাহারের যে দর্শন, সেই দর্শনের অনেকাংশে লালন করেন। যেমন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান কিংবা ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, যদিও পিনাকি ভট্টাচার্য বলেছেন যে তিনি আর ফরহাদ মাজাহারের রাজনীতি করেন না, কিন্তু করেন না বললেই নাই হয়ে যায় না, এগুলোর রেশ থাকে। তো আমি কেন বলছি এইসব ব্যক্তিবর্গের কথা? এই কারণে বলছি যে মাহমুদুর রহমান যে আমার দেশ পত্রিকা চালু করেছেন, সেখানে তার যে ডানপন্থার মতাদর্শ এবং বিপ্লবের যে মতাদর্শ, সেটি একরকম, আর আমরা যারা মধ্যপন্থায় চিন্তাভাবনা করি তাদের চিন্তাভাবনা আরেক রকম। তো ফরহাদ মাজাহার, মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য যদি গুরুত্বপূর্ণ তিন চরিত্র আমরা ধরে থাকি, এই চরিত্রের বাইরেও সরকারের ভিতরে অভ্যন্তরে আছে যারা রাজনীতির শেপিং নিয়ে কাজ করছে, নয়া বন্দোবস্ত নিয়ে কাজ করছে, মাহফুজ আলম থেকে শুরু করে যারা আছেন, তারা এই ফরহাদ মাজাহারের এই নতুন দর্শন কিংবা বক্তব্যকে কিভাবে নেবেন। কি সেই বক্তব্য? সেই বক্তব্য হচ্ছে জামায়াতে ইসলামের রাজনীতি জামাতে ইসলামী নামে করা উচিত নয়। সেটার ব্যাখ্যা দিতে যে ফরহাদ মাজাহার কি বলেছেন সেটা একটু শুনি। আমি মনে করি জামাতে ইসলামী নামে বাংলাদেশের রাজনীতি করা উচিত না। এটা আমাদেরকে এই বাংলাদেশের তার যে জাতিগত সত্তা, বাংলাদেশের যে ইতিহাস, এটা কিন্তু তার বিরোধী। কেন? কারণ জামাতে ইসলামী বাংলাদেশ স্বাধীনতা লড়াইকে সমর্থন করেনি, এই নামে তারা করেনি। ফলে আমি জামাতে ইসলামী যারা নেতা আছেন, তাদের যারা সদস্য আছে, বিনয়ের সঙ্গে তাদেরকে বলবো অবিলম্বে তারা যেন এই নামটা বদলায়। কারণ এই নামটা আমাদের বাংলাদেশে এটা আসলে এটা এই বাঙালি জনগোষ্ঠীকে যারা 72 সালের লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রটা কায়েম করেছে, এটা কিন্তু এটার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ফলে আমি মনে করি যে এই দামটা বাদ দেওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় যে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা রাজনীতি অবশ্যই করবেন এবং তারা তারা গণতন্ত্রে বিশ্বাস করেন। তারা তো এর বাইরে তো আমি দেখিনি তারা আমাকে তো কিছু বলেছে যেটা আমার জন্য আপত্তিকর হতে পারে। এবং ইসলাম তো আমার সংস্কৃতির অংশ, ইসলাম আমার দার্শনিক চিন্তায় ভূমিকা রাখবে। আমি যেহেতু একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, ইসলাম আমার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম। ফলে ইসলামের দার্শনিক দিক, ইসলামের যে তত্ত্বগত দিক, ইসলামের যে ইতিহাস, এটা তো আমাকে প্রভাবিত করবে। তার যে কথা সেটা হলো, জামায়াতে ইসলামী তো গণতান্ত্রিক রাজনীতি চায়, তারা ইসলামিক শাসন ব্যবস্থা চায় না। নির্বাচন কমিশনে যে নিবন্ধন তারা জমা দিয়েছেন, সেখানেও তারা বলেছেন তারা গণতন্ত্র চায়। সুতরাং আমাদের যারা গণতান্ত্রিক রাজনীতি করি তাদের সাথে জামায়াতে ইসলামীর কোনো সংঘাত নেই। কিন্তু সংঘাতটা কোথায়? সংঘাত হচ্ছে
একাত্তরে এই জামাতে ইসলাম নামেই যেই রাষ্ট্রের স্বাধীনতার বিরোধিতা করেছে জামাতে ইসলাম, যেই কারণে ৭২-এর পরে তারা নিষিদ্ধ হয়েছে, আবার জিয়াউর রহমানের আমলে বহুদলীয় গণতন্ত্রের সুবাদে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। এই সরকার কিছুদিন আগে প্রতিষ্ঠিত হওয়ার পর যে পলাতক আওয়ামী লীগ সরকার ছিল, তারাও জামাতে ইসলামীকে এই একই অজুহাতে নিষিদ্ধ করেছে। সুতরাং এই নিষিদ্ধের যেই খেলা, এই যে সমালোচনা, সেটি বারংবার ফিরে আসতে থাকবে জামায়াত ইসলামীর ঘাড়ে, এবং সেইটাকে দূর করার জন্যই ফরহাদ মাজার বলছেন যে জামাতে ইসলামী বাংলাদেশ নামে রাজনীতি করা উচিত না, কিন্তু তারা ইসলামী রাজনীতিটা করবে। বাংলাদেশে অপরাপর ইসলামিক রাজনীতি করার যেসব দল আছে, ইসলামের দর্শন আছে, সেগুলাকে ছুঁড়ে ফেলা যাবে না, এটি আমাদের বাস্তবতা। এখন আমি বহুত আগে এই কথা শুধু ফরহাদ মাজার একা বলছেন না, বলছেন মওদুদী, জামায়াত ইসলাম দলটির প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদীর পুত্র। তিনি বাংলাদেশে এসেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এবং বারবার তিনি এই কথা বলেছেন যে জামায়াত ইসলামী নামে বাংলাদেশে জামায়াত ইসলামীর রাজনীতি করার কোনো অধিকার নেই। তো মওদুদীর এই পুত্রকে আবার স্বীকার করতে চান না জামায়াত ইসলামীর যারা স্কলার আছেন এবং সমর্থক আছেন। তারা মনে করেন যে তিনি বকে যাওয়া একজন সন্তান। শুধু মওদুদীর বড় পুত্র নন, মওদুদীর বড় পুত্র বলেছেন যে তার 9 ভাই বোনের কেউই জামায়াত ইসলামীর রাজনীতির মতাদর্শে বিশ্বাস করেন, এবং বাবা জীবিত অবস্থায় চাননি যে আমরা সন্তানরা যেন কোনোভাবেই জামায়াত ইসলামীর এই আদর্শের দিকে আমরা ঝুঁকি, কারণ এটি একটি কাল্ট পলিটিক্স, এবং ইসলামের মূলত প্রকৃত ধারণা থেকে এই ব্যাখ্যা যেসব দাঁড় করানো করতে গিয়ে এটি একটা কাল্ট পলিটিক্যাল পার্টি কনসেপ্ট তৈরি করা হয়েছে, সেটি আসলে সমাজের জন্য ক্ষতিকর। আমি ওই বিতর্কে যাব না, এটা অনেকেই বলেন। আমি যেহেতু জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে সমালোচনা করি, অনেকেই আমার বিরুদ্ধেও অনেক নাখোশ, কিন্তু আলোচনাটা শেষ করব এই যে যখন এই শেখ হাসিনা সরকার পালিয়ে গেল, আমি বাংলাদেশে জামায়াত ইসলামীর রাজনীতির ক্ষমতায়ন এবং তাদের ক্ষমতায় যাওয়ার পথে যেসব বাধাগুলো আছে সেগুলো অঙ্ক কষে দেখিয়েছিলাম যে অন্তত 4টি কারণে জামায়াত ইসলামী কোনোদিন বাংলাদেশের ক্ষমতার ধারে কাছেও আসতে পারবে না। তারা একটা এই যে 3 নম্বর দল হিসেবে যে ভূমিকা রাখা, সেটা হয়তো তারা রাখবে। এখন হয়তো তারা কিছুটা সিট আসন বেশি পাবে, কিন্তু প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করার মতো নিজেদের প্রভাবকে লক্ষ লক্ষ তরুণ, যে হাজার হাজার কর্মী, 72,000 রোকন, এরা যে বছরের পর বছর ধরে রাজনীতি করছে, বিসর্জন দিচ্ছে, ক্ষমতার রাজনীতিতে যাওয়ার পথ উন্মুক্ত করার জন্য সবচেয়ে বড় যে বাধা, সেটি হলো নন ইনক্লুসিভিটি। অর্থাৎ এই দলটি তার যে সব মানুষকে নিয়ে রাজনীতি করার মতো দুয়ার এখন উন্মুক্ত করতে পারেনি। যেমন 50% নারী, সেই নারী নেতৃত্ব জামাত ইসলামী গত 50, 60, 70, 100 বছরের রাজনীতিতেও দাঁড় করাতে পারেনি। একজনও নারী লিডারশিপের কথা আপনি বলতে পারবেন না, যাকে আপনি জামায়াতের নারী লিডার হিসেবে ইন্টারভিউ, তার দর্শন, তার মতামত নিতে পারবেন। জামায়াতের নারী সমর্থক আছেন অনেক, কর্মী হয়তো অনেক আছেন। তো এটা হলো নন ইনক্লুসিভিটি। এই নন ইনক্লুসিভিটির আরেকটা অংশ হলো সংখ্যালঘুদের এই রাজনৈতিক দলে রাজনীতি করার অধিকার। যেমন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলিয়ে প্রায় 2 কোটি, 10% জনসংখ্যা, এদের কেউ একজন জামায়াত ইসলামীর নেতা হতে পারবেন না। কারণ পারবেন না, এই গঠনতন্ত্রেই বলা আছে যে এটি একটি ইসলামী রাজনীতি। তো এই নন ইনক্লুসিভিটি একটা বড় ফ্যাক্টর, এবং এই ফ্যাক্টরটা যদি উতরায় ফেলাও যায় নানান রকমভাবে, তবুও এই যে 71-এর যে দোষ, দেশটি যেই দেশের স্বাধীনতার ক্ষমতায় যাওয়ার দাবিদার, সেই দেশের স্বাধীনতার প্রারম্ভে এই দেশের স্বাধীনতাকে রোধ করার জন্য হেন কোনো কাজ নাই, সেটা করেন নাই। এমনকি বাংলাদেশকে স্বীকৃতি না দিতে তৎকালীন জামায়াত ইসলামী নেতারা বহির্বিশ্বে চাপাচাপ করেছিলেন। 71 যুদ্ধের আগে জামায়াত পাকিস্তান রক্ষা ফান্ড নামে একটা বিষয় করেছিলেন। তো এই সব কিছু মিলিয়ে জামায়াত ইসলামীর যে বড় দাগ 71 এবং নন ইনক্লুসিভিটি, যেটা আমার হিসাব, এই কারণে জামায়াতে ইসলামের রাজনীতি, ক্ষমতার রাজনীতিতে ধারে কাছে যাওয়াটা খুব অসম্ভব। সেটাই সম্ভবত ফরহাদ মাজার বলেছেন। এখন এই বলার মধ্য দিয়ে কি আগামী দিনে যে রাজনীতি শেপিং হচ্ছে, সেখানে বাংলাদেশের রাজনীতি থেকে জামায়াতে ইসলামীকে কি নির্মূল করার চক্রান্ত, পরিকল্পনা এগুলো আছে কিনা, এবং সেটা করতে গিয়েই নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, সেই রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় নাগরিক কমিটিতে আমরা দেখেছি একেবারে সিংহভাগ জামায়াত ইসলামী ঘরানার মানুষদের একটা আশ্রয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কেননা তারা মনে করে যে দেশ পরিচালনা করার জন্য রাজনীতি করা দরকার, রাজনীতি করার জন্য ক্ষমতায় যাওয়া দরকার। সেই ক্ষমতায় যাওয়ার পথ বাধা হয়ে জামায়াত ইসলামী নিজস্ব নামে যেতে অনেক সমস্যা। এখনো পর্যন্ত
খুব কম মানুষ আমি দেখেছি যারা জামাত ইসলামের সমর্থন করে, কিন্তু বুক ফুলিয়ে বলতে পারে যে না আমি জামাত ইসলামের কর্মী অথবা সমর্থক। এর বাইরে তারা কি করে? তারা হচ্ছে ইমপ্লান্ট পলিটিক্স করে। কেউ কেউ বিএনপির নেতা সাজার চেষ্টা করে, সমর্থক সাজার চেষ্টা করে, কেউ কেউ প্রোফাইলে বেগম খালেদা জিয়ার ছবি রাখে, কিন্তু দর্শন তার পুরোটাই জামাতি। তো এই ধরনের মানুষদের জন্য খুবই কঠিন একটা সময়। সেই সময়টা নিশ্চয়ই আমলে নেবেন নতুন প্রজন্মের যারা রাজনীতি করছেন। এবং ফরহাদ মাজারের সব চিন্তার সাথে আমি একমত নই। ফরহাদ মাজারের সব চিন্তার সাথে সরকার যারা পরিচালনা করছেন তারাও হয়তো একমত নন, কিন্তু তার চিন্তা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজে, সেটি আরও একবার হয়তোবা আলোচনায় আসবে তার এই নতুন অবস্থানের কারণে। দেখা যাক, আমি এই সংক্রান্ত আলোচনা চলতি কথায় আরও অনেকবার করতেই থাকবো নির্বাচনের আগ পর্যন্ত এবং তারপরেও আমার দর্শকদেরকে একটু প্রভাবিত করার জন্য। সবাইকে ধন্যবাদ।